হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সঙ্কিতা। তো আজকে অনেক দিন বাদে লং ব্লগ নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ব্লগ তো 2 মাস 3 মাস হয়ে গেছে দিই না। যখন রেগুলার দেবো ভাবে তখনই এক্সাম চলে আসে। তো আজকে মেন ব্যাপার হচ্ছে আমাদের এক্সাম। আগে দুটো মিনি ব্লগ যারা দেখেছো তারা জানো এটা লাস্ট ইয়ারের ফাইনাল এক্সাম। দুটো মেন পেপার যেরকম হয় অন্য কলেজে সিট পড়ে, সেরকমই আমাদেরও অন্য কলেজে সিট পড়েছিল, মহসিনে দেখেছিলে। আর এই দুটো এক্সাম কলেজেই হয়, কিন্তু দুটো আলাদা আলাদা দিনে হয়। এবারে লাস্ট এক্সামেই আমাদের একসাথে দিয়ে দিয়েছে, একই দিনে দুটো দিয়ে দিয়েছে। তো ওই দুটো এক্সাম তো হয়ে গেছে, আর আজকেই লাস্ট দিন। আজকে একই দিনে দুটো আছে, একটা 10টা দিয়ে 1টা অবধি আছে, আর একটা 2টো দিয়ে 4টে অবধি আছে। লাস্ট ডে হিসাবে আমরা সেরকম পাইনি কলেজ। স্কুল লাইফ তো পাইনি, আমাদের বেলায় করোনা ছিল। 21-এ আমরা উচ্চ মাধ্যমিক দিইনি, পাশ করিয়ে দিয়েছে। যাই হোক, তো আমরা 12 পাইনি, আমরা ক্লাসও পাইনি, আর লাস্ট এক্সাম ডে বলেও কিছু পাইনি, লাস্ট স্কুল ডেজ বলেও কিছু পাইনি আমরা। যাই হোক, তো ভীষণ ইমোশনাল আমাদের ব্যাচটা এর জন্যই, কারণ আমরা স্কুল লাইফটা সেইভাবে পাইনি, লাস্ট ইয়ারটাই পাইনি। আর এই 3টে বছর জানি না কীভাবে কেটে গেল দেখতে দেখতে। হ্যাঁ, স্কুলের মতন সেরকম যাওয়া হয় না রেগুলারলি কলেজে, কিন্তু যেটুকু দিন গেছি বা কলেজের বাইরেও এই কলেজ লাইফটা ভীষণ এনজয় করেছি, ভালোভাবে কেটেছে। আমাদের 8:55 একটা ট্রেন আছে, 8:30 অলরেডি বেজে গেছে। সোমা ফোন করছে বারবার, ও ওইদিকে রেডি হয়ে রয়েছে দাঁড়িয়ে, আমাকেও যেতে হবে, আমিও রেডি হয়ে গেছি পুরো। এই হট্টগোলের মধ্যে ব্লগ করা যায় না জানি, তবুও এই 3টে দিনের স্মৃতি আমি রেখে দিতে চাই অ্যাজ আ ডকুমেন্ট হিসাবে। তো তার জন্য এই ব্লগটা করছি। বাইরে গিয়ে কথা বলতে পারি না এরকম ব্লগে, যেটুকু বাড়িতে বলছি ওইটুকুই। আর আমার বন্ধুরাও এমন এইদিকে বলে যে ব্লগ এনে ক্যামেরা অন করবো, বলবো কিছু বলতে, না না আমরা বলতে পারি না, তুই এমনি ভিডিও কর। আর আমিও বলতে পারি না, জানি না কবে এই লজ্জাটা কাটবে। দুটো এক্সাম আলাদা আলাদাভাবে দিতে পারতো, শান্তিভাবে দিতে পারতাম, আর লাস্ট এক্সাম ডে হিসেবেও আর কলেজ ডেটাও ভালোভাবে রাখতে পারতাম। জানি না কেন এমন করলো। তো 3টে বছর শেষ, অনেক কিছু চলছে মাথার মধ্যে, বলতে পারছি না কতদূর কি ব্লগ করতে পারি, দেখা যাক। গিয়ে দেখা হবে শেষবারের মতন। সবাই কন্টাক্টে থাকবে, কথা হবে, দেখা হয়তো হুটহাট হলো, কিন্তু এই কলেজ গেলেই যে দেখা হতো কোনো অকেশান বা এক্সামের জন্য, ওই জিনিসটা আর হবে না। আর কলেজ লাইফ শেষ, এবার যে যার মতন চলে যাবে এখান ওখান, কারণ বিয়ে হয়ে যাবে, কেউ লাইফে সেটেল করবে, জব করবে, বিজনেস করবে, কত কিছু। দেরি হয়ে গেছে, আমার অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো টাটা, দেখা যাক কতটা কি করা যায়। তো দেখতে থাকো, টাটা। রাস্তায় সেরকম ব্লক করা কোনো পরিস্থিতি ছিল না। এখানে সোমা, আমি আর নিকিতা ট্রেনে উঠে গেছিলাম, জয়িতারা বাকিরা আসছিল সব। তো একটা পরীক্ষা প্রথমেই ছিল যেরকম বললাম। তো এখানে আমরা ট্রেন ধরে সিট নাম্বার দেখে একটা এক্সাম দিয়ে দিই। পরীক্ষা কেমন হয়েছে এদিকে জুড়ে বল। এই পলিটিক্যাল সায়েন্স তো একটা এক্সাম হয়ে যায়, সোমাকে জিজ্ঞেস করি কীরকম হয়েছে, ও তো ওরকম মুখ করে বলে। তারপরে আমরা টিফিন যে যা এনেছিল খেয়ে নিই, বাইরে আর কারোর সাথে দেখা করিনি, ওদের তখনও এক্সাম দিচ্ছিল ওরা, কারণ আমাদের লেট হয়ে যাবে। আমরা গিয়ে আগের রুমে বসে পড়েছিলাম নিজেদের জায়গা মতো, সুবিধা মতন। তো এখানে আমরা রুম নাম্বারটা দেখে নিচ্ছিলাম পরের এক্সামের জন্য। প্রথমে বুঝতে পারছিলাম না, কারণ আগের যে লিস্টে টানিয়েছিল ওইটাতে আলাদা ছিল। তো যাই হোক, আমরা দেখে নিয়ে এখানে রুমে ঢুকে যাই, সবাই সবার মতো রুমে বসে পড়ে আর এখানে পড়তে শুরু করে দেয়। এই লাস্ট ডেটা আমাদের ভীষণ ইমোশনাল ছিল। আর তারপরে এক্সাম দেওয়ার পরে দেখো পুরো বিল্ডিং নিচে আছে, ওপরে আছে অনেকজন। তো সবাই সবার মতন মেমোরিজ ক্যাপচার করার চেষ্টা করছে, ফটো তোলার চেষ্টা করছে। এখানে ফটো তুলছে অনেক ওপর দিয়ে নিচ থেকে। তো সবার সাথে এখানে দেখা করি। কাল পরীক্ষা কেমন হলো? এই যে
আমরাও এখানে বেশ কিছু ফটো তুলে নিই। আর এটা হচ্ছে আমাদের আর্টস ডিপার্টমেন্ট, মানে জেনারেল ডিপার্টমেন্ট। অনার্সের যত পাসের সাবজেক্ট আছে ওই ডিপার্টমেন্টেই ক্লাস হয়। এটা মেন বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যাওয়ার রাস্তা, মধ্যিখানে ছোট্ট একটা রাস্তা পারে। আর চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজ বলতে যেই ক্যাম্পাসটা লোকে অ্যাকচুয়ালি জানে, এটা হচ্ছে সেই মেন বিল্ডিংটা। আমাদের কলেজের ভেতরেই না একটা মিউজিয়াম আছে, তো আগেও দেখিয়েছিলাম ব্লগে, তোমাদের দেখেছো নিশ্চয়। তো পাশের স্কুল থেকেও এসেছিলো আমাদের মিউজিয়ামটা দেখতে। আর এখানে এসে না আমরা অনেক রিলস বানিয়েছি, যেহেতু লাস্ট ডে। এখানে সবার অ্যাডমিন নিয়ে আইডি কার্ড নিয়ে আমরা রিলস বানাচ্ছিলাম। আর সবাইকে বলতে বলছিলাম, ওই যে বলছে না না বলবো না কিছু, তুই এমনি ভিডিও কর। এই দিনটা লাস্ট দিনটা আমি সেইভাবে ক্যাপচার করতে পারিনি, জানি ব্লগ করতে পারিনি সেইভাবে। 27শে জুলাই 2024 আমি ব্লগ জাস্ট করতে চেয়েছিলাম, তো যাই হোক করে আমি করেছি। লজ্জা লাগছিল। আমি চ্যানেলটা ক্রিয়েট করে 1 বছর অবধি ভিডিও দিইনি, লজ্জার জন্য ব্লগ করতে পারিনি। তো ভেবেছিলাম কলেজের ফার্স্ট ডেটা আমি ব্লগ করব, সেদিন দিয়েই স্টার্ট করব, কিন্তু লজ্জাতে ব্লগ করতে পারিনি। তো লাস্ট ডে যখন আমি ব্লগ করা শুরু করে দিয়েছি, তো লাস্ট ডেটা তো ক্যাপচার করবই করব ভেবে রেখেছিলাম, যতই হট্টগোল থাকুক। আর আমি ব্লগিংটা বেছে নিয়েছিলাম এই কারণেই যে আমি আমার লাইফের সব স্পেশাল মুহূর্তগুলো, দিনগুলো যাতে অ্যাজ আ ডকুমেন্ট হিসাবে এই ব্লগের মাধ্যমে রেখে যেতে পারি। এখানেই শেষ না, লাস্টে এই স্পেশাল জিনিসটা সবার জন্য। শেষ জীবনের আরও একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। এই কলেজ লাইফের 3টে বছর আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। কিছু পুরনো বন্ধুর সাথে বিচ্ছেদ ঘটলো ঠিকই, কিন্তু আরও অনেক নতুন বন্ধুদের সঙ্গ খুঁজে পেলাম। হ্যাঁ, এটা ঠিকই যে স্কুলের মতন আমরা এখানে অতটাও ডিসিপ্লিনে থাকি না, বা রোজ কলেজও যাওয়া হয় না, কিন্তু তাও এই কলেজ লাইফটা অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় আমাদেরকে, বন্ধুত্ব ও বাস্তবতার দিক দিয়ে। সেই স্কুল লাইফের ছোট্ট বাচ্চা থেকে অনেকটা ম্যাচিওর করে তোলে, আঘাতগুলোকে আরও সামলে নিতে শেখায়, এরপরে জীবনের জন্য মেন্টালি ফিজিক্যালি স্ট্রং করে তোলে। 3টে বছর কেমন করে কেটে গেল, তাই না? নতুন নতুন কলেজের সব প্রোগ্রাম এনজয় করা, সোশ্যাল ফ্রেশার্স, টিচার্স ডে সেলিব্রেটের মধ্যে দিয়ে স্কুল লাইফের কষ্টটাকে একটু একটু করে ভুলতে থাকা। তারপর হঠাৎ কেমন করে এই 3টে বছরের জার্নির সমাপ্তি এসে দাঁড়ায় দোরগোড়ায়। হঠাৎ রিয়েলাইজ হয় যে এই তো স্কুল লাইফের কষ্টটা ভুলতে শুরু করেছিলাম, এর মধ্যেই কলেজও শেষ হয়ে গেল। অ্যান্ড দ্যাট মোমেন্ট উই অল ক্লোজ আওয়ার আইস and feel all those moments we spent together and realize that it's our journey's end. So thank you দুপলে কলেজ, এই অধ্যায় স্মৃতিগুলো এত সুন্দর করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর তৈরি থেকো আরও একটি ব্যাচের এই লাস্ট ডেটা হওয়ার জন্য। তো সকলকে টাটা। वो दिन भी क्या दिन थे।